আচ্ছা, আমাদের বিনান্স রিওয়ার্ড হাবে কিন্তু এরকমের অ্যাভেলেবেল সবারই বলতে গেলে অফারটা আছে। সো আপনারা অবশ্যই ট্রাই করবেন। ইনস্ট্যান্ট কারো আইছে $5, কারো $60, কারো আবার $2, $3। দেখেন এখানে কিন্তু আমার টোটাল কত হয়েছে। এখানে $50 ইউএসডি ট্রেড যদি করি তাহলে আমার কিন্তু $2 মতন টেসলা টোকেন পাবো। সো এখন যদি আমি আমার এই গো অপশনে ক্লিক করি, গো অপশনে ক্লিক করার পর আমরা কী করবো, ফার্স্ট এখানে লিমিটটা সিলেক্ট করবো, তারপর স্টকে এখানে সিলেক্ট করবো, তারপর আমাদের যত ইউএসডিটি আছে ওইটা আমরা আগেই ইউএসডিসি করে রাখবো, তারপর এইখান থেকে আমরা বাই করব। ঠিক আছে, টোটাল অ্যামাউন্ট দিয়ে আমরা বাই করব $50। আপনার যত থাকবে ওইটা আপনি বাই করবেন। বাই করার পর লিমিট যখন এটা মানে আপনার অর্ডারটা ক্রিয়েট হয়ে যাবে তখন আপনি কি করবেন, এখানে অ্যাসেটে যাবেন। সো অ্যাসেটে যাওয়ার পর টোটাল যে আপনার মানে টেসলা কয়েনটা মানে বাই হবে সেটা আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তারপর এইখান থেকে ট্রেড করে আপনি স্পটে সেল দিবেন। ঠিক আছে, দেন আপনার অ্যাগেনে ট্রেড করবেন। এভাবে টোটাল কমপ্লিট করবেন ট্রেড ভলিউমগুলো। ওকে, তো তারপর আপনি যে টেসলা কয়েন আছে এই যে ফ্লোটিং এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনি সেল দিতে পারবেন। ওয়েট, আমি ডিরেক্ট স্পট থেকেই সেলটা দিই। ওকে, এই যে ট্রেডিং আছে, সো এই ট্রেডিংয়ের বা এখানে ক্লিক করলে আপনার ডিরেক্ট স্পটে নিয়ে যাবে। সো আপনি এবার কী করবেন, এখানে সেলে ক্লিক করার পর টোটাল যে অ্যামাউন্ট আছে আপনি এখানে সেল করে দেবেন। ওকে, যখন এটা সেল হয়ে যাবে তখন কিন্তু আপনি ইউএসডিটি এগেনে পেয়ে যাবেন। তো আমাদের আবারও কী করতে হবে, আমাদের ইউএসডিসিটা কিনতে হবে। ঠিক আছে, আমাদের ট্রেড ভলিউমটা করতে হবে। আমরা একটা ভুল করে ফেলাইছি, আমাদের ইউএসডিটি না করে আমাদের ইউএসডিসি করা উচিত ছিল। ঠিক আছে, আপনার ইউএসডিসি করবে। ওকে, আমাদের লাস্ট ট্রেডটা কমপ্লিট করতে হবে। দেন আমরা ট্রেডটা আমরা অলরেডি এটা কিনে হেলাইছি। ঠিক আছে, টেসলা টোকেন এবার আমাদের ফান্ডিংয়ে চলে এসেছে এই টোকেনটা। এবার আমরা কী করবো, এটা স্পটে নিয়ে আসবে। ঠিক আছে, তো তারপর স্পট থেকে আমরা এখান থেকেই ট্রেডটা নিতে পারবো। ওকে, তো এবার আমাদের যদি স্পটে আসি, স্পটে আসার পর এখানে স্পটে ক্লিক করার সাথে সাথে আমাদের একটা ট্রেড অপশন আসবে এখানে, বা আপনি চাইলে স্পট থেকেই TSLAB এটা সার্চ দিতে পারেন। আমি যদি TSLAB এটা যদি সার্চ দিই আমি, ঠিক আছে, তাহলে কিন্তু এটা চলে আসবে TSLAB। তো এটা যদি সার্চ দেন তাহলে কিন্তু আপনার এই যে টোকেনটা এটা কিন্তু চলে আসবে। এটা কিন্তু আপনার স্টক মার্কেটের একটা টোকেন। ঠিক আছে, তো এবার কী করবো, এটা আমাদের যত টোকেন আছে আমরা এটা সেল দিয়ে দেবো। সেল দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের যে ইউএসডিটি সেটা কিন্তু চলে আসবে। ঠিক আছে, এটা যখন কনফার্ম হবে, যেহেতু আমরা লিমিট অর্ডার দিছি, এটা এখন প্রসেসিংয়ে থাকবে। ঠিক আছে, হয়তো খুব তাড়াতাড়ি এটা বাই হয়ে যাবে। ঠিক আছে, নো টেনশন, আপনি চাইলে মার্কেটে ইনস্ট্যান্ট সেল দিতে পারেন। আমি লিমিটেড দিয়েছি, লিমিটেড দিলে কোনো খরচ হবে না। দেন আমাদের কী করতে হবে, দেখেন টোটাল আমাদের যত ডলার ছিল সেটি কিন্তু এখনও আছে। ওকে, তো আমাদের ফি কিন্তু তেমন যায় না। এখন আমরা রিওয়ার্ড হাবে যাব। সো রিওয়ার্ড হাবে যাওয়ার পর এইখান থেকে আমাদের টোটাল যেইটা ট্রেডটা এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেন আমাদের এটা করতে হবে। ঠিক আছে, রিডিম করতে হবে। দেন আমরা এখন যদি আমাদের এই যে টোটালে দেখেন আমার কিন্তু $2 মতন একটা টোকেন চলে আসবে। আমরা অলরেডি সেল দেইনি। ঠিক আছে, সেল কনফার্ম হয় না, আগে যে টোকেনটা ছিল ট্রেডের। তো এটা যখন মানে ট্রেডটা কমপ্লিট হবে তখন কিন্তু আমাদের আগের যেটা ট্রেডের ব্যালেন্স সেটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তারপর আমি যে এইমাত্র যেটা পাইছি সেটা কিন্তু আবার নতুন অ্যাড হবে। তো এই যে দেখেন আমার কিন্তু $34 ছিল, $37.77 কিন্তু আমার অ্যাড হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। এইভাবে মানে ইনস্ট্যান্ট $2 থেকে $5, $7 পর্যন্ত আপনি আর্নিংটা করতে পারবেন। ঠিক আছে, এখানে কিন্তু অনেকে ভাবতে পারে যে ফি যাইতেছে, ফি যাইবে কেন ভাই, আপনি লিমিটে করেন, ট্রেডটা করেন, লিমিটে ট্রেডটা করেন ভাই। স্টক মার্কেটে মানে স্টক মানে কি সেটা আগে তো বুঝতে হবে। স্টক মানে আপনার যেমন পেপসি, কোকা কোলা, ঠিক আছে, মানে প্রোডাক্টের যেগুলো ওগুলোই বলতে গেলে স্টক মার্কেট, যেমন ব্র্যান্ড। ঠিক আছে, এটি স্টক মার্কেট। তো আপনারা মানে ওইটি টোকেন ভাবতে পারেন, এইভাবে ট্রেড করবেন। ওকে, আল্লাহ হাফিজ।